আজকে সকাল সকাল চলে যাচ্ছে, কারণ আজকে আমার ভাতিজির হচ্ছে আশীর্বাদ, অথবা আপনারা বিয়ের পাকা কথা বলতে পারেন, অথবা এঙ্গেজমেন্টও বলতে পারেন। তারপর সকাল সকাল ভাই বাড়িতে চলে আসলাম, আর এসেই তো দেখি এখানে বরের লোকজন চলে আসলো, আর এই হচ্ছে বর। তো তাদের সকল আত্মীয় স্বজনকে আমরা রিসিভ করলাম। রিসিভ করার পর তাদেরকে আমরা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে হচ্ছে স্বাগতম জানালাম। আর আজকে খাবার মেনুতে যা যা ছিল সেখানে খাসি থেকে শুরু করে রোস্ট পর্যন্ত ছিল। তারপর তো আমি আমার ভাতিজিকে নিয়ে চলে যাচ্ছি আমাদের ঝাপুর জমিদার বাড়িতে, কারণ সেখানে তাদেরকে একটা আমরা আউটডোর নিব, যেন জিনিসটা আরও সুন্দর হয়। তারপর আউটডোর করার পর তো ফাইনালি আমরা আবার বাড়ির দিকে চলে আসলাম, কারণ ওরা এসে হচ্ছে যেহেতু দুপুরে গেছে, তারপর ভাবলাম খাবারটা খেয়ে নিই। আর আমার ভালোবাসার মানুষ তো খাবার নিয়ে দুষ্টমি করতেছে, তো আমিও খাবারটা খেয়ে নিলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। তো তারপর যেহেতু আশীর্বাদ পর্ব শুরু হয়ে যাবে, সকলে তো হচ্ছে ডালা সাজিয়ে নিয়ে আসতেছে। আর কি কি ডালা নিয়ে এসছে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। তো আপনার কাছে কোন জিনিসটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে মিষ্টি ছিল, তারপর এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ আমার কাছে সব থেকে ভালো লেগেছে হচ্ছে এই জিনিসটা। আর আপনার কাছে কোন জিনিসটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার কাছে কি এই মাছটা ভালো লেগেছে তাও জানাতে পারেন। আর আমার কাছে কিন্তু এই জিনিসটা খুবই খুবই ভালো লেগেছে। সেখানে পান সুপারি ছিল আর সাথে জর্দাও ছিল। তারপর তো ফাইনালি আশীর্বাদ পর্বটা শুরু হবে। আসলে দেখতে দেখতে কবে যে আমার ভাতিজি বড় হয়ে গেছে এখনও ভাবতেও পারি না। আর কয়েকদিন পরে ওর বিয়ে হবে, ওর নতুন দাম্পত্য জীবন শুরু হবে। সকলে আমার ভাতিজির জন্য আশীর্বাদ করবেন, যেন সুখ শান্তিতে থাকতে পারে, সকলের মন জয় করে থাকতে পারে এবং সবসময় যেন হাসি খুশি থাকে। তারপর তো হচ্ছে ঠাকুর মশাই ওদেরকে হচ্ছে সর্বপ্রথম আশীর্বাদ করলো, ধান দব্বা দিল। তারপর হচ্ছে মেয়ের বাবা মানে আমার ভাই, তারপর তাদেরকে আশীর্বাদ করলো। এটা হচ্ছে আমার বৌদি, মেয়ের মা। তারপরে হচ্ছে ওরা একে একে করে আশীর্বাদ করতেছে। আর এই কাপড়রা তো এখানে দুষ্টুমি করতেছে, কাপড়রা শুধু সারাদিন ছবি নিয়ে ব্যস্ত থাকে। তারপর হচ্ছে ছেলের মা বাবা, তারাও আশীর্বাদ করতেছে। তো আমার ভাতিজির শ্বশুর শাশুড়ি, আর ভাতিজির শাশুড়ি যদি একটু জোয়ান না থাকে তাহলে তো ভালোই লাগে না। তো যাই হোক, তারপর আমার ভাতিজির শাশুড়ি জোয়ান আছে, আর তারা তো সবাই হচ্ছে ফোন নিয়ে ব্যস্ত, সকলেই হচ্ছে ক্যামেরা বন্দি করতেছে। আর এদিকে তো সবাই দুষ্টুমি করতেছে। আর নাই দেখে টাকা নাই তো এই আরেকজনের না এখানে আর নাই তো এই টাকা নাই। আমি তারপর তো আমি আমার দিদিকে কেক খাওয়াই দিতেছি। দিদি নাকি কেক খায় না অনেকদিন ধরে। তারপর ভাবলাম যে খানা চাই এখন খেয়ে নেন। তারপর তো দিদি আর দাদা ওরাও আশীর্বাদ করতেছে। তারপর তো আমার প্রাণের চোপ্রিয় আমার মা কাকি, ওরাও হচ্ছে তাদেরকে আশীর্বাদ করতেছে, আমার ভাতিজি এবং ভাতিজির জামাইকে। তারপর তো আমরা সবাই মিলে একসাথে কেক কাটতেছি। তারপর তো আমার বড় ভাতিজি বলতেছে যে আমি কেক খাই নাই। তারপর ওকে আমরা ক্যামেরা বন্দি করে রেখেছি যেন পরে অস্বীকার না করতে পারে। তারপর সকলে একে একে রেডি হয়ে গেছে ছেলের বাড়ির লোকজন, কারণ তারা এখন চলে যাবে আমাদের বাড়ি থেকে।